বন্ধুরা এখন থেকে আমি আমার ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আর এখন বাজে হচ্ছে 2:25। আমি খাবারগুলো বলবো। হ্যাঁ, বাজে হচ্ছে 2:25। তো স্নান টান করা হয়ে গেছে, আজকে একটুখানি মাথায় শ্যাম্পু দিয়েছি, স্নান করা হয়ে গেছে। আর আজকে মাম্মাম বাড়িতে আছে, আজকে থেকে পাঠানোর কথা ছিল স্কুলের, কিন্তু যেহেতু একটু আজকে সব র্যালি ফ্যালি বা মিছিল পিছিল আছে তো ওই জন্য ওকে পাঠায়নি। তো যে ছোট্ট ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটার কারণটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। মানে টাইটেল দেখে বুঝতেই পারছো যে মা সংসারের জন্য এমন কিছু কিছু জিনিস দেয়, মানে মা বাবা দুজনেই এমন কিছু কিছু জিনিস দেয় যে সেগুলো দরকারের সময় প্রচণ্ড হেল্পফুল, মানে প্রচণ্ড দরকারি। যেমন দেখো আজকে আর ভাতটা আমি আর হটপটে রাখিনি, প্লাস দেখো মাছগুলো অনেকক্ষণ আগেই ভেজে রেখেছিলাম, তো মাছগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, একদম ভালো লাগবে না খেতে। তো সেই জন্য মা ওই যে মাইক্রোওভেনটা দিয়েছে, তো সেটাতে গরম করে একদম পুরো যেন মনে হবে কড়াইতে ভেজে মাছ খাচ্ছি সেরকম ধরনের মনে হবে খেতে। তো চলো, মেয়ে যেহেতু বাড়িতে আছে ওই জন্য মেয়ে আজকে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করছে। তো চলো দেখো। বলো। প্রথমে আছে সাদা ভাত। ভাতটা একদমই ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য মাইক্রোওভেনে গরম করব। আর এইখানটাতে দেখো একটা ইলিশ মাছের তেল ছিল, এটা খাবো না, এটা নষ্ট হয়ে গেছে, এটা খাবো না। এবার দেখো চেয়ার টেবিলের মধ্যে এখানে আছে 3টে মাছ ভাজা আর 2টো পটল ভাজা। 3টে মাছ আর 2টো পটল, ঠিক আছে। তারপর এখানে ডাল আছে আর একটা ওর মধ্যে একটা ডিম আছে। কে দিয়েছে তোকে ওটা? জানি না, দিয়া দিয়েছে। ও এইখানে আছে আমি কচু আলু তরকারি, ওই ফুল হয়েছে কচু আলু ঝোল আছে। ওই হাতটা দিয়ে ঠাকুরের ফলে হাত দিতে নেই। তারপর এখানে ফল আছে, ফলটা ওই পাশে সরিয়ে রাখো। এখানে আছে আপেল আছে, কলা আছে, শসা আছে, ওইটা ওই পাশে সরিয়ে রাখো ডান দিকে। আর এখানে একটা কচু ঘন্ট টাইপের কিছু আছে, এটা প্লাস্টিকটা খুলতে হবে। কচু শাক বা কচু বাটা আছে, দাঁড়াও খুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বাবা শক্তি দেখো, কি বিচ্ছিরি গন্ধ দেখো। এই যে মানকচু বাটা ঘষে তারপরে সেটাকে কড়াইয়ে ঢেলেছে। এগুলো বেশ আমার ফাটাফাটি লাগে। তো চলো এখানে এটা রেখে দিলাম। কি করছিস তুই? আমার দিকে বল। আচ্ছা বল, কি বলবি? আজকে মেনুটা তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো, অবশ্যই বেল আইকনটা প্রেস করো। টাটা বাই বাই। পাগল। আচ্ছা এরপর আমি ভাতটাকে গরম করব। দেখো যেটা আগে গ্যাস এটা করতে হতো, তারপরে ভাত গরম করলে কি বলো তো, মানে গ্যাসে অসুবিধা হয়, প্লাস যে কোনো এখন নয়, তারপর কি বলো তো, যে কোনো রকমের খাবারই যদি এতে গরম করা হয়, মানে গ্যাসে গরম করা হয়, তাহলে খাবারের টেস্টটা একদমই নষ্ট হয়ে যায়। ওই জন্য দেখো এইটার মধ্যে পুরোপুরি মেয়ের জন্য ভাতটা তুলে নিয়ে তার উপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে গরম হয়ে যাবে, তাহলে মাছও গরম হলো, ভাতও গরম হলো। ডিমটা আর গরম করতে হবে না, ডিমটাই গরম করে খাবো। না ডিমটা তো ডালের মধ্যে আছে, এমনিতেই গরম হয়ে যাবে। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আমি তোকে ডিমটাও গরম করে দেবো। ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। ভাত ওই যতটা মা আর আমি নিয়ে নেব ততটাই নিয়ে নিচ্ছি। এই করে যতটা বড় বাটি আছে ততটাই ভাত নিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, মাইক্রোওভেনে দেওয়ার সময় একটুখানি ছড়িয়ে দিতে হয়, মানে থ্যাপ করে দিলাম সেটাতে হলেও প্রবলেম হয়। আচ্ছা তারপর না 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 না, ও বাবা রাখ, এখনো মাছ দেবো, রাখ। আর আমি পুরো দিতে যাচ্ছিলাম ওইখানে। না না না, আচ্ছা এখানে মাছগুলোকে দিয়ে দিই। আমি এটা দিচ্ছি। আর মাম্মামের ডাল থেকে মাম্মাম ডাল মাছও খাবে, ডালও খাই, ডিমও খাবে। আর দিয়ে আজকে ডিমটা মনে হয় হাফ বয়েল করেছে, নরম নরম লাগছে। দাঁড়াও, তুমি ধরবে না, চিৎকার করবি না, তুমি আগে বড় হও তারপর। তুমি তো বড় হয়ে মায়ের ভিডিও করে দেবে।
ওটা কাঁচ থেকে পড়লেই আর ডিম গরম হবে না, তখন ভালো হবে। সুইচ চালিয়েছিস? তাহলে তুই যে বললি সুইচ চালিয়েছিস। দেখো এখানে ভাতও গরম হয়ে যাচ্ছে, মাছও গরম হয়ে যাচ্ছে, ডিমও গরম হয়ে যাচ্ছে, সব কিছুই গরম হয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু মঙ্গলবার একটুখানি দেরি হলো রান্নাবান্নাটা করার, মানে সকালবেলা উঠে এক পশলা হয়ে গেছে। রুটি আলুর তরকারি তোমাদের দাদাভাইকে করে দিয়েছি, তারপরে আমরা আমিষ তরকারি করলাম। আর এখন এখানে দেখো একটু কুমড়ো আলুর তরকারি করে রাখলাম, কারণ রাত্রিবেলা মাম্মামকে নিয়ে পড়াতে বসি। তার পড়াতে বসাতেও কী বলো তো, রাত্রিবেলা না কোনো কিছু রান্না করতে আমার একদমই ভালো লাগে না। মনে দূর সারাদিনই রান্না করেই যাচ্ছে, ওই জন্য ভালোই লাগে করতে। আর মাছটা অনেক দিন আগে আনা হয়েছিল, তারপরে তার তেলটা করেছি কী জানি এরকম কালো কালো মতো মনে হচ্ছে, ওই জন্য আমি আর এটাকে আর করিনি, আর খাইনি। বাবাকেও একবার দেখিয়ে দিলাম যে বাবা কি আছে পদে। বাবা বললো না না খাওয়ার দরকার নেই, অনেকদিন আগেকার জিনিস, বেকার খেয়ে দিয়ে শরীর খারাপ করবি, মানে এটাও ফেলে দিলাম। আর দেখো না কলটার কি অবস্থা, কলটা এটা খারাপ হয়ে গেছে বলে টপ টপ করে জল পড়েই যাচ্ছে। দেখো মানে সারাবো যে লোক যে ডাকবো, সে লোক মানে হাতে পায়ে ধরেও লোক আনাতে পারা যাবে না। আর দেখো আজকে একটুখানি রোদ্দুর উঠেছে, যাই হোক জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি। দেখো মাম্মামের এটা জামা, এটা তোমাদের দাদাভাইয়ের প্যান্ট, যেগুলো কেচেছি ওগুলো রোদ না উঠলে ভালো লাগে বলো, সব কিছুই যেন কেমন হয়ে যায়। আর এখন আমরা খেতে বসবো, মাম্মাম ভাত দিয়ে ডাল দিয়ে খাবে, আর আমি মাছ ভাজা দিয়ে খাবো, আর আমি এই কচু ঘন্ট, তারপরে ওখানে কাটি কচু এইসব দিয়ে খাবো। তো চলো মোটামুটি এখানে ভাতটা গরম হয়েই গেছে। আমাদের এই মাইক্রোওভেনটা কি বলো তো, এই যে আমাদের যেরকম মানে এই দেখো হট করে আমি খুলে ফেললাম, এটা খুলে ফেলতে পারবো, কিন্তু আমার মায়ের বাড়িতে যেটা আছে সেটা আমি হট করে খুলে ফেলতে পারবো না। সেটা মানে টাইম হবে, তারপরে পিক মানে টাইম দেবো যেটা, তারপরে পিক আওয়াজ হয়, তারপর খুলবো, এরকম ব্যাপার। তো চলো বটন আছে না, এই যখন গরম হয়ে যায় তখন ওটা টিপে তখনই আলোটা বন্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। বড় চেয়ারে বসতে আমার একটু আচ্ছা ঠিক আছে, দে ছোটটা দে। আর একটু জল নিয়ে বস, এই বোতলটা একটু জল নিয়ে। ডিসকাস্টিং মানে কি রে? তো বন্ধুরা দেখে নিলে একটা ছোট্ট একটুখানির জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি এই জিনিসটা যদি মা না দিত বা মা যদি উদ্যোগ না নিত, তাহলে এই দুপুরবেলায় ঠান্ডা ঠান্ডা ভাত না একটু হটপটে থাকলে হয়তো একটু গরম হতো, আর এরকম মাছ ভাজা ঠান্ডা ঠান্ডা মাছ ভাজা খেতে হতো। তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি, তোমরাও খাওয়া দাওয়া করো, আর যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা ঘুমিয়ে পড়ো। তো আজকের মধ্যে এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা বাই।